তীব্র গতিবেগে বাংলার দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে, যার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পড়তে চলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তার আগে দেখে নেব আজ 20 সেপ্টেম্বর শুক্রবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই ভিডিওটিতে একদম ডিটেলস লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই, তাহলে উপগ্রহ চিত্রের থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। অর্থাৎ একদম ঘন কালো মেঘ কিন্তু নেই, একদম পরিষ্কার আকাশ রয়েছে। হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সাইডে, তাছাড়া কিন্তু মোটামুটি আজকে আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারও আমরা দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক দিকে কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে। এদিকে অসমের দিকেও দেখতে পাচ্ছি যে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে, বাংলাদেশের দিকেও পরিষ্কার রয়েছে, ত্রিপুরার দিকেও আকাশ পরিষ্কার। অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টিপাতের সেভাবে কোনো রকম অ্যালার্ট নেই। তবে বৃষ্টি এবং বজ্রমুট করলেই আপনারা ব্যাপারটা আর একটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ঠিক কখন বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে। তো আমরা সকালের দিকে দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন 2টো থেকে 3টে নাগাদ আমরা কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা মেঘলা আকাশ এবং হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, গুসকরা, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এই জায়গায় আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ভারী লেভেলের না, একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। অন্যদিকে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ হতে পারে বিকেলের দিকে, তাছাড়া কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারই রয়েছে। বাংলাদেশ, ত্রিপুরার দিকেও পরিষ্কার রয়েছে। যেটা আপনাদেরকে জানাবো যে 22 তারিখ রবিবার দিন যে সাইক্লোনিক সিস্টেম তৈরি হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে সিস্টেম তৈরি হবে, এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে একদম সরাসরি আমরা একদম লাইভ আপডেটে কিন্তু জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা যদি 22 তারিখ দেখি সন্ধ্যের দিকে, বিশেষ করে দেখতে পাচ্ছি যে এই সাইক্লোনিক সিস্টেমের সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন দিয়ে কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ বিশেষ করে এর জন্য সুন্দরবনে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারবো এবং বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি এবং রেড অ্যালার্টও রয়েছে সুন্দরবনের দিকে। বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি দেখি তাহলে হলদিয়া, এদিকে ফেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা থেকে শুরু করে এদিকে কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, কুমারীমারি, জয়নগর, মাঝিলপুর, ধানবাদ, এদিকে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড হারবার থেকে শুরু করে কুলপি, খেতালা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ থেকে শুরু করে কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, এদিকে 2 চব্বিশ পরগনা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া এই দিকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি একটা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে কৃষ্ণনগরের দিকেও থাকছে, দেখতে পাচ্ছেন চন্দ্রনগর, চাকদা, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, কৃষ্ণনগর বা বনগাঁ এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তবে কোলাঘাট, তমলুক, আমরা দীঘা, কোন্টাই, মন্দারমণি, বেদগাঁও অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপর আস্তে আস্তে এই বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে এবং অনেকটা এরিয়া জুড়ে বিস্তার করবে। আমরা দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ পর্যন্ত যাচ্ছে, এদিকে বর্ধমান, আরামবাগ এদিকেও যাচ্ছে, কতুলপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এদিকেও যাচ্ছে এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকেও কিন্তু এর প্রভাব পড়বে। তো বুঝতেই পারছেন যে এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাবে, অর্থাৎ গভীর নিম্নচাপও আপনারা বলতে পারেন, এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং এই সাইক্লোনিক সিস্টেমটা কিন্তু ক্রমশ ওড়িশা, পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাবে এবং সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকবে। তাই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী বাসিন্দাদের জন্য এবং প্রায় ঘন্টায় ধরুন 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন বন্যার জলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এটা বৃষ্টির জেরে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গে, ডিবিসি জল ছাড়ার ফলেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিদর্শনে বেরিয়েছে, গত 2 দিন ধরে খতিয়ে দেখছে সমস্ত কিছু এবং ঝাড়খণ্ডের তরফ থেকে যে জল ছাড়া হচ্ছে ডিবিসির তরফ থেকে, তাই ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীকেও কিন্তু ফোন করা
করা হয়েছে যাতে সেই পরিমাণে জল না ছাড়ে এবং বন্যার পরিস্থিতি না হয়। কেননা ঝাড়খণ্ড সরকার নিজের রাজ্যকে বাঁচার জন্যই অপর রাজ্যের যে বিপদ সেটা কিন্তু হতে পারে না, এটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে যাতে কম পরিমাণে জল ছাড়া হয় এবং যাতে বন্যার পরিস্থিতি আর তৈরি না করা হয়, কেন এত দুর্যোগ যদি আসে তাহলে সামাল দেওয়া অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনারা প্রত্যেকেই জানেন দক্ষিণবঙ্গের অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন যারা দক্ষিণবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে 22 তারিখে ভারী লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যে এদিকে মুর্শিদাবাদ তো বললাম, মুর্শিদাবাদের বিশেষ করে দমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুরের দিকেও থাকছে বৃষ্টি। রামপুরহাট, দমকা, সিউড়ি, বোলপুর, কাটোয়া, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকে কিন্তু বৃষ্টি মোটামুটি থাকছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও থাকছে, ঝাড়গ্রাম এই সাইডেও থাকছে এবং উড়িষ্যার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একটা বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি থাকছে। তো আমরা পশ্চিমবঙ্গের দিকে তো দেখলাম, এবার বাংলাদেশের দিকে একটু দেখে নিই। প্রথমত এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাব বাংলাদেশে কিন্তু প্রবেশ করবে। পশ্চিমবঙ্গে প্রবেশ করার আগে 22 তারিখে এটা বাংলাদেশে প্রবেশ করবে। মহেশখালী, কক্সবাজার, চিটাগাং এই সাইড হয়ে কলাপাড়া হয়ে এটা প্রবেশ করবে, যার জেরে আমরা বাংলাদেশের কলাপাড়া, মাথাবেরিয়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ অর্থাৎ চট্টগ্রাম বিভাগটা, কুমিল্লা এদিকে লক্ষ্য করতে পারবো এবং ত্রিপুরাতেও আমরা কিন্তু এই সাইক্লোনিক সিস্টেমের প্রভাব দেখতে পাচ্ছি যে পড়ছে। একটা উদয়পুর, মুগিয়াবাজার, শিলচর বাজার, এদিকে ব্যালিনিয়া এই জায়গাতে কিন্তু পড়ছে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে। তারপর আস্তে আস্তে বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটা প্রভাব পড়বে। এদিকে সুন্দরবনে যখন প্রবেশ করবে তখন বাংলাদেশের মাদারীপুর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা এটা কিন্তু একজন কমেন্ট করেছিলেন যশোর থেকে বাংলাদেশের, তার উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে যশোরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা 22 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি। যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, কাশপিয়া এই জায়গাতে কিন্তু বৃষ্টি হবে এবং আমি আপনাদের করে বললাম যে সুন্দরবনেও কিন্তু এর প্রভাব অনেকটাই পড়বে এবং বজ্র বিদ্যুৎ সহ যেহেতু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে সেটা আপনারা দেখতেই পারছেন। তবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার। উত্তর বাংলাদেশের দিকে, অসমের দিকেও 22 তারিখে এর প্রভাব কিন্তু সেভাবে পড়বে না। আসুন 23 তারিখে যদি আমরা দেখি, 23 তারিখে কিন্তু উত্তরবঙ্গ, অসম এইদিকে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি। তবে 24-25 তারিখ থেকে বৃষ্টির যে ধাপ সেটা কিন্তু এক ধাপ এগোবে, অর্থাৎ একটা ভারী লেভেলের বৃষ্টি 24-25 তারিখে থাকছে। দেখতে পাচ্ছেন 24 তারিখে গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টি 24 তারিখে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 25 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাহলে কি পুজোর আগে বৃষ্টিপাত থাকবে? সেটা এক প্রকার বলাই যায় যে পুজোর মধ্যে এবার কিন্তু খানিকটা বৃষ্টিপাত হতেও পারে, অর্থাৎ পুজোর আগে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে সেহেতু পুজোর মধ্যেও কিন্তু একটা হালকা পশলা বৃষ্টিপাতের আভাস কিন্তু আমরা পাচ্ছি এবং সেই অনুযায়ী আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 25 তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 26 তারিখও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সতর্কতা 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এভাবে কিন্তু আমরা পরপর দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু থাকছে। আজ এবং আগামীকাল সেভাবে বৃষ্টিপাত না থাকলেও 22 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি কিন্তু একটানা হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা এবং উত্তরের দিকেও হওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আজ মূলত দুপুরের দিকে খানিকটা বৃষ্টি হতে পারে। বজ্রঝড় বৃষ্টি মোডে গিয়ে আপনাদেরকে দেখাই আজ কোথাও সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে কিনা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সাইড এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের সাইডে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই ধরুন পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এই সাইডে এবং ওড়িশার দিকে কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে, তবে সেভাবে নেই বজ্রবিদ্যুৎ, হালকা বজ্রবিদ্যুৎ হলেও হতে পারে। অন্যদিকে বৃষ্টির পরিমাণে যাই, পরবর্তী 12 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। 24 ঘন্টায় কিছুটা বৃষ্টিপাতও নেই। পরবর্তী 3 দিনে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ ধরুন 22 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেটা আপনাদেরকে বললাম। দেখতে পাচ্ছেন 22 তারিখ আমরা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি, ওড়িশাতেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পরবর্তী 5 দিনও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং 10 দিনে আমরা কিন্তু আরও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমনটা বললাম 23 তারিখের পর, অর্থাৎ 22 তারিখের পর 23 তারিখে খানিকটা বৃষ্টি হবে,
24 তারিখ থেকে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে। 25, 26, 27 তারিখে কিন্তু আমরা ক্রমশ একটানা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আসুন আপনাদেরকে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই। তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বিশেষ করে বাংলাদেশ, অসম, এদিকে ত্রিপুরার দিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। তবে আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, আজকে কলকাতার দিকে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ ধরুন 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা যাবে। পাশাপাশি এদিকে হাওড়া, হুগলি এদিকেও তাপমাত্রা বাড়বে। সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলি এদিকে 33-34 ডিগ্রি থাকবে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও 34-35, বর্ধমানের দিকেও 33-34, এমনকি 35 ডিগ্রি চলে যেতে পারে তাপমাত্রা। পাশাপাশি নদিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 34-35, মুর্শিদাবাদের দিকে 35-36, বীরভূমের দিকেও প্রায় খানিকটা 34-35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। মালদায় দেখতে পাচ্ছি 35 ডিগ্রি, বালুরঘাট, 2 দিনাজপুর, গঙ্গারামপুরের দিকে 35-36 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ারেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় 34-35, এমনকি 36 ডিগ্রিতে চলে যেতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও 36 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যেতে পারে। এদিকে ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে গুয়াহাটি, এদিকে তেজপুরের দিকেও 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে অসমের তাপমাত্রা। ডিব্রুগড়ের দিকেও তাই। বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি 35-36, এমনকি 37 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে তাপমাত্রা। সিলেট, মদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লখাই, কাশপিয়া, এদিকে ময়মনসিংহ এদিকে কিন্তু দেখতে পাচ্ছি। ঢাকার দিকেও 35-36 ডিগ্রি, কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, খুলনা এই জায়গাতে বাংলাদেশের দিকেও অর্থাৎ 35-36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। অন্যদিকে ত্রিপুরার দিকেও 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু এভাবে আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারলাম। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী নতুন আপডেট আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।